কাকিমা কেমন আছেন? ওই না না মরে এই বেঁচে আছি। এটা কি আপনার ছেলে? হ্যাঁ, ওই একটাই ছেলে আমার। কি হয়েছে ভাইয়ের? ও ওর হয়েছে, ওর মাথায় জল জমেছিল আচ্ছা ছোটবেলায়। আচ্ছা জল জমে সেখান থেকে ও আর হাঁটতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, কিচ্ছু করতে পারে না। ও খালি শুয়েই থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের বাড়ি তাই তো? হ্যাঁ, এইটাই বাড়ি। আহা, এখানে থাকেন কি করে আপনারা? এ তো খুবই খারাপ কি করবো অবস্থা। বাবা, কোথায় যাব বলো, আমার ওই প্রতিবন্ধী ছেলে নিয়ে। এটা তো বোধহয় রেলের জায়গা তাই না? হ্যাঁ, আগে ওই ঘরটায় ছিলাম। ওই রেলেরা এসে আমাকে বের করে দিয়েছে, তাই হসপিটালে গেছি। এবেলা 700 টাকা রেখে গেছি, 700 টাকা চুরি করে নিয়ে গেছে বাবা। তারপরে এই একটা প্যাকেটে 5 পয়সার কয়েন ছিল এতগুলো, এই প্যাকেট ধরে নিয়ে গেছে। এক বোতল তেল ছিল, তেল নিয়ে নিয়েছি। একজনের কাছে দিয়ে রান্না করবো বলে রান্নাই করতে পারিনি, সে তেলগুলোও ঢেলে নিয়ে গেছে। চুরি করে নিয়ে চলে গেছে? চুরি করে নিয়ে চলে গেছে আপনার বাড়ির থেকেই? এই ঘরের থেকে। ইস, এরকম একটা পরিবারের থেকে যাদের নিজেদেরই কিছু নেই, সেখান থেকেও যদি মানুষ চুরি করে নিয়ে চলে যায়, তাহলে ভগবান সইবে কি? মানি ব্যাগ ছিল, মানি ব্যাগটাও নিয়ে গেছে। আচ্ছা, ভাইয়ের এমনি বয়স কত আছে? ভাইকে এর বয়স এখন 25। ভাইয়ের বয়স এখন 25? হ্যাঁ। আচ্ছা, নাম কি আছে ভাই? ভাই তো বোধহয় কথা ও বলতে পারে না। কথা বলতে পারে না, ওর কথা নাম বলতে কৃষ্ণ সানা। আচ্ছা, তা সংসারটা চলছে কি করে আপনাদের আপাতত? ওই ভিক্ষা করে করে চালাই, আর কি করব। আচ্ছা, সারাদিনে কত আসে ভিক্ষা করে তাও? ও বেশি হয় না, কোনোদিন 10-20 টাকা হলো, কোনোদিন 50 টাকা হলো, কোনোদিন নাই হলো। এরকম ভাবে সংসারটা চলে, তাই তো? তা আজকে দুবেলা খাওয়া দাওয়া কিছু করেছেন আপনারা? হ্যাঁ, খেয়েছি বাবা। কি আজকে খেয়েছেন? ভাত খেয়েছি। ভাত খেয়েছেন? হ্যাঁ। কি ওর বাবা ছিল, সে কোথায়? সে মরে গেছে না? সে মারা গেছে না? হ্যাঁ। ও আচ্ছা। এই ছেলে ভাইয়ের বাবা কি করতো? রঙের কাজ করতো। ও, মরে গেছে গো। মরে গেছে। তো এইভাবে এখন ভাইকে নিয়ে এইভাবেই আপনাদের সংসারটা চলছে, ভিক্ষা টিক্ষা করে। কিন্তু তারপরেও মানুষ, মানে আপনি বলছেন যে চুরি করে নিয়ে চলে গেছে টাকা পয়সা, আরো কিছু কিছু জিনিস চুরি করেছে। তো মানুষ এতটা মানে নিচু পর্যায়ে চলে তাহলে যাবে? বলো, তো সবাই বলছে কি উনি খায় ভিক্ষা করে, ওনার ঘর থেকে চুরি করলে কে চুরি করলো? সে কেমন সে তো স্বাভাবিক না, এ তো ভগবানও সহ্য করবে না এরকম। সহ্য করবে বলো? এরকম বলো, আমি তবে ভগবানের বিচার করবে, চিন্তা করবেন না। কোনো পয়সারে গেলাম গুছিয়ে ঘর বাঁধবো বলে, এই দরজা নেই, দরজা ওই পালি ওই কাপড়টা নিয়ে থুয়ে চলে গেছে। সকাল থেকে কি খেয়েছেন এমনি আপনারা? সকাল থেকে বাবা কিছু খাই না। জলটুকু খেয়েছেন তো অন্তত? জল খেয়েছি। আশেপাশে অনেক বাড়ি ঘর দেখছি, এখান থেকে কেউ কিছু সাহায্য করে না? না, ওরা সাহায্য করে, ওরা আরো চুরি করতেছে। এই দেখতে পাচ্ছ না বাবা, ওরা সাহায্য করবে আমারে, আর ওদের দিনটি ভালো হয়। না না, সেটা তো একদম কষ্ট পেতে হবে না, আমরা এসেছি, আমরা নিশ্চয়ই কিছু সাহায্য করব আপনাকে। এই হচ্ছে বাড়ির অবস্থা, প্লাস্টিক দিয়ে পুরো বাড়িটা ঘেরা রয়েছে। এর মধ্যে মানুষ থাকতে পারে কি? আপনারাই বলুন। এই প্লাস্টিক দিয়ে পুরো বাড়িটা ঘেরা রয়েছে এখানে। ইস, বর্ষাকালে জলও ঢোকে ঘরে, পাখাও নেই, লাইটও নেই, এইভাবে দিনটা কাটছে এনাদের। আহাগো, তো এখানেই থাকবেন নাকি এখান থেকে অন্য কোথাও চলে যাবেন? কোথায় যাব বাবা, আমার যাবার জায়গা নেই, আমার কোথাও জায়গা নেই বাবা। ওরে বাবা, বাড়ি টাড়ি বিক্রি করে সব চিকিৎসা, অনেক চিকিৎসা করেছি, আর কিছু হবে না। ডাক্তার বলেছে আর কিছু হবে না, যা আছে এরম থাকবে, এই অবস্থায় মরবে। ডাক্তার কি বলেছে বললেন? এই অবস্থায় মরবে, আর কিছু হবে না। মানে ডাক্তার বলে দিয়েছে ভাইয়ের চিকিৎসা করলেও ভাই সুস্থ হবে না? না, আর কিছু এভাবেই ও সারাটা জীবনটা যাবে? এই জীবনে এরকমই যাবে, আর কিছু হবে না। তা আস্তে আস্তে তো আপনারও বয়স হচ্ছে, তারপরে ভাই কিভাবে থাকবে না থাকবে, এভাবে তো তাই একটা তো বলি, চিন্তা ভাবনা রাখা ভগবান উচিত। তুই আমার ছেলেরা আগে টেনে নে, তারপরে আমারে নিস। না না, আমার এইসব ছেলে কোনো দেখবে কথা কে দেখবে বলো? কেউ দেখার নেই। একটা বিস্কুট যদি হাতে দাও তো এরম ফেলে দেবে, তা মুখে দেবে না, ফেলে দিয়ে আমাকে দেখাবে। ওইবারে হ্যাঁ, নিয়ে আসো। নিয়ে আসো, আনি আমার মুখে দাও। দাও, হ্যাঁ। ও আর মুখে দেবে না। আচ্ছা, একা একা ও খেতে ভাই পারে না। এদিকে একটু দেখো। হ্যাঁ, বাবা, এদিক দেখ। বাবা এদিকে তাকাও। কিছু খেয়েছো বাবা? ও
খেলেও বলবে না, না খেলেও খেলেও বলবে বলবে না, ও এমনি এমনি নিজে ভালো নিজের মন্দ মতো বোঝে টুকটাক? সবই বোঝে, সবই বোঝে, ও সব শুনতে সবই পায়, বোঝে, সব সব বোঝে। শুনতে পায়, বলতে পারে না। আচ্ছা, আপনাদের পায়খানা বাথরুম কোথায় করেন? আশেপাশে তো জায়গাও দেখতে পাচ্ছি না। পায়খানা করি ওই স্টেশনে 5 টাকা করে দিয়ে। বাপরে, ভিক্ষা করে যা আসে সেখান থেকে আবার 5 টাকা দিয়ে পায়খানা বাথরুম? তাহলে আর কি করব বলো, বাপরে। পয়সা না হলে ঢুকতে দেবে না। হুম। তা কোনো রকম এলাকার কেউ সাহায্য করেনি বলছেন এখনো পর্যন্ত? সবাই আসে দেখে কিন্তু চলে যায়। আপনাদেরকে কিছু সাহায্য করছি এই মুহূর্তে, যেটুকু পাচ্ছি পরে আবার এসে সাহায্য করে যাব, ঠিক আছে? নেন, এখানে কিছু টাকা পয়সা রয়েছে, এটা একটুখানি নিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের ভালো রাখো, তোমরা ভালো বড় হও, আরো বড়। কিন্তু আমি এইটুকুনি আপনাদের বলছি, আমরা পাশে আছি, অবশ্যই পাশে থাকবো, সেটা কথা না, কিন্তু আমি এটা বলছি যে টাকা পয়সাগুলো সাবধানে রাখবেন, কারণ গরিব মানুষ কে সবাই দেখতে পারে না, বড় লোককে সবাই দেখতে পারে, বোঝা গেল? তো টাকা পয়সা যতটুকুনি আপনি ভিক্ষা করে পাবেন, যাই পাবেন, যতটুকুনি পাবেন না কেন, রেখে দেবেন, এমন জায়গা রাখবেন যেন চুরি না হয়, তাই না? আমরা আবার পরে আসব, এই যেটুকু পারলাম দিয়ে গেলাম, ঠিক আছে অল্প কিছু বাবা। টাকা রইলো এটার মধ্যে, পরে আবার এসে দেখা করব, কথা হবে আপনাদের সাথে, ঠিক আছে? বাবা আসি তাহলে, হ্যাঁ আসি, চলো আবার আসবো, হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা নেই, আমরা মায়ের সাথেই আসবো তোমাদের কাছে, ঠিক আছে? কোনো চাপ নেবে না, সবাই আছে তোমার পাশে। আসলাম। আসছি।